আমি শুধু না তো দেওয়া হয় নাই। একটা সাপোর্ট টাকা দিয়ে যে তুমি আমার পিসি কন্ট্যাক্ট করতে পারবে এখান থেকে আমি তোমাকে পারবো না আমি আমার টাকা দেব। শিবির। আমি নামাইছি তোমার কই আমরা ঠিক করতে আচ্ছা আবার নতুন করে ই করি। স্টার্ট একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এর মধ্যে খারাপ একটা HTML ফাইল, CSS, শিওর দেখা যায় ঠিক আছে। আমি দুটো একবারে তো হ্যাঁ আমি উঠছি আবার ঘুমালাম আরেকটা ব্যাপার কি, স্পেস দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ভিতরে স্পেস দিলে এটা বোঝা যায় না, মানে কোনটার মধ্যে কোনটা আসলে। এই যে ভুলটা বিল্লা ভাই করছে যে পাবো কই মাঝখানে ইনার হেডারতে দিতে পারতেছে না। এই জন্য কি এই যে স্ট্রাকচারটা আসছে এই স্ট্রাকচারে আপনারা কাজ করবেন, কোনো দেওয়ার দরকার নাই, স্পেস দেওয়ার দরকার নাই। আপনি কি করবেন, টাইটেলে আপনি ওয়েবসাইট টাইটেলটা আপনি দিয়ে দিলেন। টাইটেল হ্যাঁ ওয়েবসাইট টাইটেল, ওকে। টাইটেলটা দিয়ে দিলেন। এখন আপনি কি করবেন, এই হেডের নিচে আপনি সিএসএস টা লিংক করে নেবেন, তাই না? আপনি জাস্ট একটা করে এন্টার করবেন, দুই তিনটা এন্টার করতে গেলে আপনি স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, স্ট্রাকচারটা ভালো মানে যদি ঠিক থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটার পিছনে মানে কোনটার ভিতরে কোনটা যাইতেছে, এই জিনিসটা সুন্দর বোঝা যাবে। ঠিক আছে, আমি এখন এই যে লিংক করে নিচ্ছি। ওকে, এখন বডিতে কিছু জিনিস বাধ্যতামূলক দিবেন, মানে এটা সব সময় দেওয়া লাগে। যেমন ধরেন বডি যে কোডগুলা, এটা আমি কিন্তু কালকে রাফ দেখাইছি, ঠিক আছে। আজকে এটা একদম প্রফেশনালি হচ্ছে, এটা আপনারা সব সময় ইউজ করবেন। হ্যাঁ, মানে প্রথমেই বডি লিখলেন হচ্ছে মার্জিন 0 x padding 0 px, ঠিক আছে। তারপরে আর দিবেন হলো ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিটা কি, মানে ফন্টটা কেমন হবে, লেখার সিস্টেমটা কেমন হবে। বোল্ড ইটালিক না, মানে ভাষার নাম আছে না, এরিয়াল, মাই মানে অনেক নাম আছে না, এরকম আপনি একটা ওয়েবসাইট ফন্টের নাম আপনি বডিতে যদি দিয়ে দেন সব জায়গাতেই থাকবে। এরিয়াল দিলেন, মানে প্রফেশনালি কোনটা পারফেক্ট, এরিয়াল আর মাইরয়েড প্রো একটা আছে না, মাইরয়েড প্রো, দুইটাই আসলে সবসময় ইউজ করা হয়। আর যখন এগুলা ইউজ করা না হয় বায়ার যদি ফিক্সড করে দেয় তখন আপনি ইয়ে থেকে নামাই নিতে পারবেন ফন্টগুলা। কোন নাম হবে ফন্ট নামাইতে পারেন তো, ফন্ট তো ওয়াজ আউট করে ওগুলা এই যে আপনি দেখেন এখানে জাস্ট গুগল করলেই হবে, অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে সাধারণত। এই যে আপনি দেখেন এখানে দেখাবেন, লেখেন গুগল ফ্রি ফন্ট, ঠিক আছে। এই গুগল ফ্রি ফন্ট গুলো চলে আসবে এখানে, এটা মানে ফন্ট ডাউনলোডের জন্য এটাই। আপনি কিরকম ফন্ট দরকার এখানে আপনি সার্চ করে নিয়ে দেখেন, অনেক টাইপের ফন্ট আসছে এখানে, ঠিক আছে, অনেক মডেলের না। এখানে অ্যাড জাস্ট ও এই যে এখানে আমি এরিয়াল নাম করে দিলাম না, এখানে যে এরিয়াল নাম লিখলাম না,
আপনি জাস্ট ওই আপনি কোন ফন্টটা লিখতেছেন দেখেন এই ফন্টের তো একটা নাম আছে, ওই নামটা আপনি দিয়ে দিবেন। আপনি জানেন টিটিলিয়াম ওয়েব একটা ফন্ট নাম আছে, TTLIAM, টিটিলিয়াম, ঠিক আছে? এই যে টিটিলিয়াম ওয়েব, এই যে ফন্ট নেম, ঠিক আছে? আমি যদি এখন এই টিটিলিয়াম ওয়েবটা এখন ওই এরিয়াল যেখানে লিখছি ওটা লিখে দিলাম, তাহলে ফন্ট স্টাইলটা এই যে এরকম হয়ে গেল, ঠিক আছে? এগুলো আপনি পরে অটোমেটিক বুঝতে পারবেন, ঠিক আছে? তারপরে আপনি ফন্ট সাইজটা দিয়ে দিবেন এখান থেকে, ফন্ট সাইজ। ফন্ট সাইজটা নরমালি একটা ওয়েবসাইটের ফন্ট সাইজ 14 পিক্সেল হয়, মানে এটা হচ্ছে পারফেক্ট সাইজ, আপনি সব সাইডে দেখতে পারবেন 14 পিক্সেল। ইমেজ ওটা তো মেনলি ভালো পারো না, মেবি আমি জানি না, 14 পিক্সেল আপনি ফন্ট সাইজ বডিতে দিয়ে দিলেন, ঠিক আছে? আর কিছু কিছু ব্যাপার থাকে যেগুলা আপনার ওই H1 তারপরে AP এগুলাও দিয়ে নেওয়া ভালো। ফন্ট সাইজ সবসময় 14, মানে বডিতে সবসময় এটা একটা পারফেক্ট সাইজ, যদি যখন প্রফেশনালি কাজ করা হবে বা লাইভ কাজ করা হবে তখন ওটা তো ডক দেওয়াই থাকবে যে ফন্ট সাইজ এত পিক্সেল থাকবে, এই তো কালার থাকবে, এটা তো বলে দিবে। আর এটা হচ্ছে একটা সাইজ, রেগুলার সাইজ। আর যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার থাকে এখানে দিয়ে দিলাম। এটা একটা কালার কোড, হ্যাঁ, প্রত্যেক কালার কোডের আগে হ্যাশ দিয়ে শুরু হয়। আর আপনি যদি এখানে জাস্ট কালার নেম গুলা দিয়ে দিতেন, যেমন এই যে ব্লু, গতকাল যেরকম দিছি, তাহলে এই যে জাস্ট ব্লুটাই হবে। তো সব কালারের তো আর নাম পাওয়া যায় না, এই জন্য কালার কোড দিতে হয়। কালার কোডটা আপনি ফটোশপ থেকেও নিতে পারেন, অথবা আপনি ইয়ে থেকেও নিতে পারেন। আচ্ছা, আমি আপনি কালার কোডটা নিয়ে দেখাই দিব, এখনই দেখাই সময় শেষে দিলাম। ওকে, এখন আপনি সিএসএস লিংকও করে ফেলছি, এখন এই ফাইলটা ওপেন করলেই হবে। সি কালার চলে আসছে, এটা মানে সিসি, এটা সুন্দর একটা পারফেক্ট কালার আমরা নিয়ে থাকি সবসময় নিয়ে থাকি। এই যে দেখেন আপনি এখানে কালার কোড পাবেন অনেক, ঠিক আছে? এই যে কালার চেঞ্জ হচ্ছে দেখেন আপনি, ঠিক আছে? এখানেও ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন এখানে। আচ্ছা, এখান থেকে অথবা ফটোশপ থেকে আপনি কালারটা নিয়ে নেবেন, এটাই। এখানে তো ফটোশপ কোথা আছে না? না, ফটোশপে বেশি কালার আছে, ফটোশপে আছে 16 মিলিয়ন কালার, আর এখানে তো এতটা বেশি পাবেন না। এখন কি হলো, ইয়ার কাজ শেষ, আমাদের ফ্রেম তৈরি, লিঙ্কটিং সব কমপ্লিট, ফ্রেম তৈরি হয়ে গেছে। এখন কি করব, আমরা বডিতে কাজ করব। এই যে একটা এই বডিতে ক্লিক করার পর একটা ট্যাব চাপ দিয়ে নিলাম, মোটামুটি হেডের কাজ শেষ। হেডের কাজ শেষ। বডিতে কাজ মানে হেডের কাজ দুটো না, একটা টাইটেল আর হচ্ছে লিংকটা। হ্যাঁ, এখন আপনি দেখেন এই যে মানে বডিতে ক্লিক করে এই যে ট্যাব, একটা ট্যাব ক্লিক করে আপনি বডির ভিতরে যেহেতু জিনিস দিতেছেন, বডির ভিতরে আপনি লেখেন হেডার, অথবা আপনি একটা জিনিস ডিভি নেন, যেটাই নেন, ঠিক আছে? একটা ডিভ নিলেন, নিয়ে এটা এখন বুঝতে সুবিধা হইতেছে না যে বডির ভিতরে ডিভটা নিয়ে আছে। এই যে বডির ভিতরে একটা ডিভ আছে। এখন আচ্ছা, এই ডিভটাকে আমি একটা ক্লাস দিই, ক্লাস কন্টেইনার দিই। কন্টেইনার, এটা কন্টেইনার হলো কি, কন্টেইনার এটা গ্লোবালি নেম। কন্টেইনারটা হলো আপনি এই যে ফুল একটা 100% উইথ আপনার পিসি, এই যে ফুল 100%, এই 100%টার মাঝখানে আপনি একটা নিতেছেন, ওয়েব লেআউট নিতেছেন, এটা হলো কন্টেইনার, ঠিক আছে? তো আপনি এই যে কন্টেইনার নিলেন, নেওয়ার পরে কন্টেইনারের ভিতরে কি থাকবে, আপনি প্রথমে জায়গা নিলেন, একটা বিশাল জায়গা আছে, জায়গার মধ্যে আপনি কিছুটা জায়গা ফিক্সড করে নিলেন,
হ্যাঁ, যেমন আমি এখন কিছুটা জায়গা ফিক্স করে নেই, এখন কি করতে হবে আমার বলেন? এখন কি করতে হবে, মানে আমি তো মার্ক করে নিছি, মার্কআপটা সাজায় নিছি, জায়গাটা নিয়ে নিছি, ডট কন্টেইনার এখন ডট কন্টেইনার। ডাবল ব্র্যাকেট এখন কি করব, একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে ব্যাকগ্রাউন্ড নিব, নিলাম ধরেন ব্যাকগ্রাউন্ড নিলাম হলো এ নাই অথবা তিনটা, এটা হলো নিলাম। হাইট টাইপ হবে এন্ড উইথ, ঠিক আছে, উইথ আপনার এই কন্টেইনারের উইথ 980 থেকে শুরু হয়, মিনিমাম মিনিমাম 980 থেকে আপনার 1920 পর্যন্ত হয়। পিক্সেলের মতো হ্যাঁ, 980 পিক্সেল থেকে 1920 পিক্সেল পর্যন্ত হয়, এরও বেশি হইতে পারে ই ভেদে, মনিটর ভেদে, আপনার জায়গা যত বড় তত বড় জিনিস। এখন আপনি 980 নিলেন, 980 পিক্সেল, উইথ তো পার্সেন্ট না, আপনি এটা ফিক্সড করে নিতেছেন, আপনি পার্সেন্ট দিতে পারেন, সমস্যা নাই। এখন যদি আপনি পার্সেন্টে দেন 80% দেন, 100% তো আর এখন দেওয়া যাবে না, পার্সেন্টেই করি, 80% দেন উইথ। হ্যাঁ, আর উইথ সরি হাইটটা দেন আপনি মিনিমাম এখানে 1000 দেন, 1000 পিক্সেল, 1000 পিক্সেল। মোটামুটি কমপ্লিট, তাই না? একটা জায়গা তো হয়ে গেল। এখন এখন আপনি রিফ্রেশ দেন, চলে আসছে সাদা হয়ে। 80% এই মানে পার্সেন্টেজ দেওয়ার কারণে সম্পূর্ণই আসছে, যেহেতু মনিটর ছোট এই জন্য। 100 পিক্সেল দেই, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড হাইটটা বেশি তো লাগে না, ঠিক আছে। আসলে ওকে মানে এই কালারটা আর এই কালারটা একই হয়ে গেছে, এটা হচ্ছে কন্টেইনার আমার ঠিক আছে, ঠিক আছে, 100% তারপর আসতে হবে। এই কালারটাও আসতেছে না তো এখন, এখন এই যে কালো কালার দিলাম, এটা ওটাই দিই ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড একবার নাও আছে বুঝছো না, এটা ব্যাকগ্রাউন্ড তো বডির নিচে, বডির কালো কালারটাও আসতেছে না, এটা কোনটা ওপেন করছি? বডির কালারটা পাবে না, এই ব্যাকগ্রাউন্ডে তো হাইট তুমি কি ধরে হাইট দেওয়া হয়নি বুঝছো না, না এটা তো বডির ইয়ে, এখন তো আর অন্য কোনো কিছু নাই, অন্য কোনো কিছু তো আর নাই। ডিপ না নেই তুই জানে একবার হেডার না, না এটা ডিফেক্ট কোথায়? আচ্ছা এখন তো পাওয়ার কথা, বডি কালার এখনো তো পাইছে। এইরকম এরকম ছিল রান্নাটা, তখন একটা গাছ না কিন্তু পরে আচ্ছা এটা পুশ করি আমরা, হ্যাঁ কন্টেইনার আপনি দেখাবেন ব্যাকগ্রাউন্ড হলো কথা মাস্ট বি, ইয়েস
ঠিক আছে, এটা তো এই কর্নার ধরে আসলো, এই কর্নার থেকে মাঝ বরাবর আনার জন্য কি করতে হবে, জাকারিয়া বলতে কি, মার্জিন দিতে না, পজিশন না মার্জিন দিতে হবে, মার্জিন মার্জিন 0 মানে মাঝ সবকিছু মাঝ বরাবর আনার জন্য একটা আছে কোড হলো মার্জিন 0px তারপরে অটো, মার্জিন 0px অটো অটো মার্জিন 0px অটো। তাহলে এটা মাঝখানে চলে আসছে, একদম মাঝ বরাবর চলে আসছে। হ্যাঁ, মার্জিনটা কাজ করে কিভাবে সেটা একটা আগে ওটা আগে বুঝাই দিই। দেখ এখানে আমি মার্জিন লিখি আগে, মার্জিন 0 0 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল তিনটা যেরকম চারপাশে যেরকম মনে হয় না, 0 পিক্সেল, ঠিক আছে। সেমিকোলন দাও। এটা হলো মার্জিনের স্টাইল, মানে ঘড়ির কাঁটার মতো যেরকম না, এটা ধরবি টপ মানে 12টা, ঠিক আছে। তারপর এটা 3টা রাইট, তারপর এটা হলো 6টা বটম, তারপর এটা 9টা হলো লেফট, ঠিক আছে। এই মার্জিনের কাজটা হলো এইভাবে কাজ করে। আপনি যখন মার্জিন টপ দিবেন উপর থেকে আসবে, মার্জিন লেফট এই দিক থেকে আসবে, ঠিক আছে। এখন যদি আপনি যদি ইয়ে থেকে আনতে যান, রাইট থেকে আনতে যান, তাহলে এই 4টা যদি দিয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, এই যে এইটাতে দিয়ে দিবেন, সরি এইটাতে, তাহলে এটা কি হলো টপ রাইট, ঠিক না। তোমাকে এগুলো ডিলিট করবো নাকি? না ওইগুলো অটো থেকে গেল, কিন্তু এখন মানে আগে এরকম ছিল, আর এখন তো এটা চলে আসছে, অটো কোড চলে আসছে, মানে ডাইরেক্ট চলে আসছে মার্জিন দিয়ে, আর এই যে মার্জিন রাইট এর কোড অটো চলে আসছে, মার্জিন রাইট। আগে এই কোডটা ছিল না, আমরা যখন প্রথম করছি তখন এইভাবে করছি। ওই জিনিসটা জেনে থাকা ভালো যে মার্জিনটা কিভাবে কাজ করে। মার্জিনটা আসলে ঘড়ির কাঁটার মতো এইভাবে কাজ করবে, ঠিক আছে। এটা কি হলো, মানে আমাদের মাঝখানে চলে আসলো মাঝ বরাবর। আচ্ছা আমি আর একটু হাইট বাড়াই দিই, 500 না, এখানে 900 দিই, 900। একটু এই যে স্ক্রোলটা নিয়ে আসলাম আমি, ঠিক আছে। আচ্ছা এটা হলো আমাদের ওয়েবসাইটের ইটা নিয়ে নিলাম, এটা তো মানে বডি, এটা বডি, আমরা কাজ করব এর মধ্যে, ঠিক না, এর মধ্যে কাজ করবেন। তো এই জন্য এটার মধ্যে এখন আপনি হেডার ফুটার যা নেন, বডির নামে থাকবে এখন, ঠিক আছে। বডিতে আর কোনো আমাদের কাজ নাই, কোনো আর কাজ নেই। না মানে অনেক সাইটে দেখিস না এরকম যে মাঝ বরাবর আসতেছে, অনেক ব্লগিং সাইট গুলাতে এরকম হয়, আর এইগুলা সবসময় একই কালার থাকে, তো ওরকম বেশিরভাগ অ্যাড থাকে। এখন দেখ এটা হলো তোর এখন জায়গা, এই এখানে তুই কাজ করবি। এখন কি কন্টেইনার, এটা তো কন্টেইনার, ঠিক না, এই সাদাটুকু তো কন্টেইনার নাম দিছি আমরা। তো এখন কি করব, কন্টেইনারের ভিতরে কাজ করব, কন্টেইনারের ভিতরে হেডার দিব, এখন একটা এই ডিবের মধ্যে একটা হেডার দিব, তাই না। এখন এই যে মাঝ বরাবর এই কাজ হবে সবগুলা, এই যে এখানে ডিপ ক্লাস কন্টেইনার সব শেষ হয়ে গেল, এখানে আরেকটা ডিপ শুরু হয়েছে, তার মানে কি এই যে এটা হলো এই দুই ডিবের মাঝ বরাবর না, তাহলে এই যে এখানে একটা ইন্টার দিবি, একটা, ঠিক আছে। দেওয়ার পরে এখানে তুই হেডার নিবি, আচ্ছা ও মাঝখানে বরাবর আছে, এখানে কিছু লিখলে কিন্তু অবশ্যই ওখানে যাবে না, ওখানে লেখা যাবে হ্যাঁ মাঝখানে হেডার নিলি। এখন কি করবি, হেডার কে একটা ক্লাস দিবি, ঠিক আছে। ক্লাস অর্থ ওইটার সাথে লিংক করার জন্য, মানে ওইখানে স্টাইল সিএসএস এর সাথে। আচ্ছা আমি আবার বুঝে দিচ্ছি। দেখ এটা কি কন্টেইনার, এখন তুই হেডার নিবি, হেডারটা নিবি কোথায়, এইখানে নিতে চাইতেছিস তুই হেডার, এদিকে না মানে শুধু এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে এখানে শেষ হবে, তাহলে কি করতে হবে, কন্টেইনার যেহেতু নাম দিছি, কন্টেইনার যে এই ডিপটা হলো কন্টেইনার, এই যে এইটুকু সম্পূর্ণই কন্টেইনার, তাহলে কন্টেইনারের মাঝখানে দিব আমরা হেডার,
তো সেক্ষেত্রে আমরা কি করতে হলে কন্টেইনারের মাঝখানে ঢুকে যাই, এটা মাঝখানে। এই যে মাঝখান ঢুকে গেলাম, এই যে এন্টার করলাম, ঢুকে গেলাম, ঠিক না? ঢুকে যে এখানে আমি একটা ডিপ নিলাম হেডার, তাই না? এই যে নিলাম, নিয়ে এখন কি করব, এখন যে ঢুকলাম, ঢুকে তো কিছু দিতে হবে, তো আমরা এখন হেডারে কি নিব সেটা দিব। এখন আগে নিতে হলে তো ক্লাসের সাহায্য অবশ্যই নিতে হবে, সিএসএস এর সাহায্য। তো সিএসএস এর সাহায্যের জন্য আমরা এখানে সিএসএস এর একটা প্রপার্টি লিখলাম, এখানে লিখবো যে এটা মানে এই যে হেডার বুঝাইলাম, হেডার কালার, ঠিক আছে, হেডার কালার টপ সবার উপরে। জাস্ট এটাই আমি কপি করে নিলাম, আচ্ছা আমি যদি এখানে লিখে দিই টপ হেডার কালার তাহলে না? যেটা ইচ্ছা আমি তো বলছি এখানে যেটা দিবেন, বলার জন্য কিন্তু ওইটা স্টাইল এটা দিতে যাতে হবে। এখানে আপনি যেটাই দেন আপনার এখানে সেটাই দিতে হবে। ডট দিই। হ্যাঁ, আপনি হেডারের একটা জায়গা নিয়ে নেবেন, এখন ব্যাকগ্রাউন্ড একটা কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার এইটাতে দিলেন আপনি, ব্লু উইথ, যেহেতু এটা কন্টেইনার আমরা একটা ফিক্সড উইথ নিয়ে নিছি, যেহেতু এটা 100% ঠিক হবে, তাই না? কন্টেন্ট উইথ কত আছে? কন্টেনার উইথ না হয়তো হচ্ছে আপনার 80%, 80% ওটাই তো এখন 100% কন্টেইনার আমার কাছে, ঠিক না? এই বডির কাছে 80% হলো কন্টেইনার, কিন্তু আমার কাছে আমি যেহেতু কন্টেইনারের মধ্যে আছি, আমার কাছে তো ওটা 100% হবে। অবশ্যই তাহলে হাইট নেন 500 মিলিয়ন 300 নেন, 300 px। এখন দেখেন কি হয়, চলে আসছে। আরেকটু কমায় দেই, 200 দিই। আমরা হেডারটা নিয়ে নিলাম। এখন কি করব, আমরা ধরেন হেডারের মধ্যে কি কি থাকে, লোগো থাকে, মেনু বার থাকে, অথবা সার্চ বার থাকবে, অনেক কিছু থাকবে। তো সেক্ষেত্রে আমরা এই জায়গা দিয়ে একটা নিব, বারের মতো মেনু বার নিব। তাহলে এটা অবশ্যই কন্টেনারের ভিতরে, কোথায়? না, হেডারের ভিতরে, হেডারের মধ্যে। কন্টেনারের ভিতরে, হেডারের ভিতরে। হ্যাঁ, হেডারটা কই আছে কন্টেইনারের এখন? মধ্যে হেডারের মাঝখানটা কোথায়? এখানে, এই যে ক্লিক করলাম, ডিপ নেওয়ার জন্য এখানে একটা ডিপ নিলাম, কিছু এক্সট্রা অ্যাড করতে হলে ডিপ নিতে হবে। শুধু ডিপ, সবগুলাতে আপনার ডিপ নিতেই হবে। এটা একটা ক্লাস, তারপরে এখানে আপনি কি অ্যাড করতে চাচ্ছি, মেনু, মেনু বার, ঠিক আছে। তাহলে আমি কি করব, একটা মেনু বার নামে ক্লাস নেব মানে ডট মেনু বার না, একটা ক্লাস নিতে হবে, জাস্ট এটাই, ওটা ক্লাসটা আর কি মেনু বার। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমি নিব, দুটোটা কি নেওয়া যায়? সাথে ইয়েলো নিলেই হলো একটা, গ্রেটা অন হাইট অল্প হবে এটা ভাই 50 পিক্সেল, এটা 100% হবে। হোয়াইট 100%। হোয়াইট 100%। ঘুরে ফিরে কিন্তু দেখতেছেন যে একই কোডগুলাই কিন্তু বারবার লেখা হচ্ছে, ঠিক না? তো আসলে ওই যে মানে এরকমই, আপনি যে কাজটা মানে হেডারের মধ্যে যান, যেটার মধ্যে যান, ঘুরে ফিরে দেখবেন একই টাইপের কোড আপনার লিখতে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, পিজিতে সব ঠিক থাকে, পার্সেন্টেজ খালি ওখানে সংখ্যা চেঞ্জ আপনার জাস্ট একটু বুঝতে হবে আপনি কোনটাতে কত পার্সেন্ট দিতেছেন, কোনটার সাইজ কত হইতেছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এই যে গ্রে চলে আসছে, আমি এখন কি করব, এই গ্রে কালারটা মেনু বারটা আমি কি চাইছি, নিচে দিব। তো এখন কি এখন যদি আমি করি, মার্জিন দেই, যদি মার্জিন টপ দেই, দেখেন হেডারের ভিতরে মার্জিন টপ, হ্যাঁ, এই মেনু বারের ভিতরে আমি মেনুটাকে নিচে নিব না, তো সেহেতু তো মেনুটাকেই দিতে হবে।
আপনি কোনটা, হ্যাঁ, এই ঠিকই যে বলছেন। আপনি আগে দেখেন আপনি কোনটাকে নিচে আনতেছেন, দেখেন তো, বলেন আপনি মেনু আমাকে। বার, মেনুটাকে নিচে Menu আনতে চাইতেছেন, সো তাহলে আপনি মার্জিন কাকে দিবেন? মেনু Menu বার, bar, মেনু বার কেন? হ্যাঁ, মেনু বার কি দিবেন? তাহলে মার্জিন টপ দেন হচ্ছে 50 পিক্সেল দিলাম। এখন দেখেন একটা জিনিস হবে, আমি কালকে বলছিলাম এই জিনিসটা, এই যে সম্পূর্ণ চলে আসছে। তো এটা এইটা কি করবেন এখন বলেন তো? আমি কিন্তু কালকে দেখাইছি এটা। আরেকটা কি অ্যাড করছিল কি জানি? না ওই যে মার্জিন, শুধু মার্জিন 0px। না, এর সাথে কি যেন অ্যাড করছিল আর কি, নাম মনে নেই তো। আচ্ছা, আমি এটা কার উপরে অ্যাড করছি? এই যে Header এর উপরে। হেডার কালার। হ্যাঁ, তাহলে হেডারটা কি করতে হবে? আমাকে পজিশন দিয়ে দিতে হবে। মার্জিন হ্যাঁ পজিশন এটা বললাম। পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ মানে হলো কি, ওয়েবের ভাষায় রিলেটিভ হলো সে অন্য জনকে জায়গা দিতেছে। ওর জায়গায় ও থাকবে, নিজে থাকবে। ও জায়গায় ও থাকবে, কিন্তু উপরে আরেকজন যে আসবে সে রিলেটিভ হয়ে থাকবে। পজিশন রিলেটিভ। আর তাহলে এটার পজিশন কি হবে? যেহেতু রিলেটিভের কাছে আসছে, তার পজিশন হবে অ্যাবসলিউট। অ্যাবসলিউট। আগে রিলেটিভ তারপর অ্যাবসলিউট। ঠিক আছে, অটোমেটিক চলে আসে। অ্যাবসলিউট। এখন দেখেন চলে আসছে উপর থেকে 50 পিক্সেল চলে আসছে। আরো নিচে নামাতে হবে। এখন আপনি যদি আরো নিচে নামাইতে চান, সিস্টেম এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করে কতটুকু নিচে নামাবেন সেটা আপনি যেখান থেকে দেখেন কোনটা, এই যে মেনু বারটা ক্লিক করলেন, করে এই যে মার্জিন টপ, ওকে, কোথায় আপনি দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই যে দিয়ে দিলেন এখানে কত 118 118। ঠিক আছে, তো আরেকটা ব্যাপার আছে যে এত মার্জিন ইউজ করা না থেকে শর্টকাটে আরেকটা লেখা যায়, সেটা হলো বটম জিরো, জিরো না দিয়ে 10। ঠিক আছে, এটা আমি কি বুঝাইলাম বলেন তো? মানে মার্জিন টপ দিয়ে দিতে হইতেছে আমাকে, মার্জিন টপ 118 দিতে হইতেছে মার্জিন। আর এটা নিচ থেকে অল্প একটু। তার মানে উপরে অনেক জায়গা, আর আমি যদি এটা নিচ থেকে উপরে নিয়ে যাই তাহলে আমার কম দিতে হইতেছে। আপনি যত শর্টকাট করবেন তত ভালো হচ্ছে জিনিসটা। তার মানে আপনি কি করলেন, বটম থেকে মার্জিন, টপ থেকে না নিয়ে বটম থেকে নিলেন, ঠিক না? বটম থেকে 10 পিক্সেল। এখন এই যে আমি এখন মার্জিন টপ লিখছিলাম না, এখানে আমি লিখবো বটম, শুধু বটম, মার্জিন বটম লিখতে হবে না, শুধু বটম, বটম 10 পিক্সেল। নিচ থেকে তাহলে নিচ থেকে উঠলো, ঠিক আছে, নিচ থেকে উপরে উঠলো। চায়না 10 না দিয়ে 20 দিই না আর পারেন না। ঠিক আছে, 20 নিয়ে নিলাম। এখন কোনো এইটুকু কোনো কনফিউশন? না না, এটুকুর মধ্যে আর সমস্যা নেই। কন্ডিশন বলতে জাস্ট দেখতে হবে যে কোনটা খারাপ কোনটা নিরাপদ, তাই না? ওটা যে ভিডিও থাকবে না, আর এটা থাকলে আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, তাহলে হলো এটা কি কন্টেইনার, আর এই নীলটা হলো হেডার। আমি যদি হেডারটাকে মানে কন্টেইনার বাদে আমি যদি হেডারটাকে নিচে আনতে চাই, শুধু হেডারটাকে নিচে নিয়ে আসবো, তাহলে আমি কি করবো বলেন? তাহলে কন্টেনারটাকে করতে হবে কি জন্য, ওই যে পজিশন করতে হবে। কন্টেইনারের পজিশন আপনি কি দিবেন? রিলেটিভ পজিশন, কন্টেইনারের পজিশন মানে রিলেটিভ রিলেটিভ, আর ইয়েকে অ্যাবসলিউট। আপনি সবসময় একটা মাথায় রাখবেন যে কোন জিনিসটা নিচে আছে, নিচের জিনিসটা সবসময় রিলেটিভ হবে। রিলেটিভ মানে ফিক্সড এবং ওটা নিচে রিলেটিভ। হ্যাঁ, আর যেটা মানে অ্যাবসলিউট আপনি জাস্ট নড়াচড়া করতে একটা খেয়াল করবেন কিভাবে, আপনি দেখেন এই যে এই যে কন্টেইনার সবার নিচে, তারপরে কি আছে? হেডার, ঠিক আছে, তার উপরে আছে মেনু বার। মেনু বার। সবার উপরে কিন্তু এখন মেনু বার আছে। এই জিনিসটা বুঝতে এখন সুবিধা হইতেছে না? উপরে নিচে আর সবার নিচে। ঠিক আছে, এই যে সবার নিচে, মাঝখানে, সবার উপরে। বুঝতে সুবিধা হইতেছে না? আচ্ছা, এইটা গেল উপরে মেনু বারের স্ট্রাকচারটা আমরা করে ফেললাম। এখন এই যে হোম অ্যাবাউট আস, যেটা হোক, এই টেক্সটের মধ্যে আমরা পড়ে যাই আজকে, জাস্ট আমি করি। আচ্ছা, এখন দেখেন এইখানে আপনি একটা কোনো কিছু দিবেন,
Page. লাইক আপনি পেজ না, লাইক Image, আপনি স্লাইডার দিবেন, স্লাইডার বসবে Slider এখানে। হ্যাঁ, স্লাইডারের জন্য আগে জায়গা নিতে হবে। এখন হ্যাঁ, এখন একটা কোশ্চেন থাকবে যে আমি নিচে জায়গা নেওয়ার জন্য কোথায় কোড লিখবো, মানে এই নিচে, header-এর পরে। না এটা যেহেতু কন্টেইনার, হ্যাঁ কোথায় নিব সেটা বলো। এটা হচ্ছে কন্টেনার, তাহলে তো আরেকটা ইয়ে নিতে হবে মেনু বারের নিচে, তাই না? না আমি বুঝে নেওয়ার কোশ্চেনটা। আচ্ছা আমি তো এখানে স্লাইডার নিব, হেডারটা কি হয়েছে, এই পর্যন্ত আমার হেডার শেষ হয়ে গেছে, তাহলে আমি এখানে নিব স্লাইডার, কন্টেইনার তাহলে আমি ডিপটা কোথায় নিব? ফুটার লিখতে হবে না, এটা এক্সট্রা করে নিতে হবে। ফুটার কেন হবে? এক্সট্রা করে আপনি এই নিতে যে হবে। হেডার, header-এ। আপনি এই যে হেডারের উপরে ক্লিক করেন, দেখেন হেডারের নিচে আচ্ছা, এটা নিতে এই হবে, দেখেন আপনি হেডারের নিচে যদি নিতে হবে। নরমাল একটু চিন্তা করেন, আমি এই যে হেডারের উপরে ক্লিক করি, এই দেখেন মাঝখান দিয়ে কিন্তু আন্ডারলাইন আসছে, এই আন্ডারলাইন কোথায় শেষ হয়েছে? এটা দিয়ে আপনি বুঝবেন কি হেডার এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, হেডারের নিচে তার মানে আপনি হেডারের নিচে দিবেন হলো এখানে দুইটাই দেন আমি তো সেটাই বললাম। স্লাইডার, স্লাইডারের জন্য একটা আপনি ডিপ নেন, ডিপ নিয়ে ক্লাস দিবেন কি স্লাইডার। স্লাইডার, স্লাইডার দিলে স্লাইডার পরে click করলে যায় না। যে নড়ে না, ও, স্লাইডিং slider। হয়, স্লাইডিং। হ্যাঁ এখন বুঝতে পারছি। একটা স্লাইডারের জন্য একটা জায়গা এখন এখানে নিয়ে নেন, ক্লাসটা স্লাইডারের এটা তোর ব্যাকগ্রাউন্ড আছে নাকি স্লাইডারে? হ্যাঁ আপনি এখন জাস্ট আমি জায়গা যেহেতু নিচ্ছি সেহেতু তো যদি আপনি ব্যাকগ্রাউন্ড না দেন তাহলে তো বুঝতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড নেন, স্লাইডারে একটা ব্যাকগ্রাউন্ড নেন, এটা ব্লুই নেন যেহেতু উপরে ব্লু আছে, ব্লু হাইট, রাইট তো আরো অল্প হবে। না স্লাইডারের হাইট মিনিমাম 500 অথবা 400 হয়, 400 করলাম। উইডথটা তো অবশ্যই 100% হবে, 100%। তারপর আর তো কিছু নাই। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, এটা যদি দেই দেখেন কি হয়, একসাথেই করবে, এই যে একসাথেই করে গেল, কারণ কি মাঝখানে তো কোনো নাই, জায়গা নেই, তাহলে আমরা এইটাতে স্লাইডারটা কি করবে, যখন আসবে তখন একটু মার্জিন টপ থেকে আসবে, হালকা করে টপ হয়ে আসবে, মার্জিন টপ 10 px, তার মানে কি এর 10 উপরে 10 পিক্সেল রাইখে নিচে আসবে, উপরে 10 পিক্সেল রাইখে নিচে আসবে, ঠিক না? আচ্ছা এই কালারটা ব্লুতেই লাগবে, এরকম বানান দিলে ওয়াই হবে। হয় ডবল ডবল। আচ্ছা ইয়েলো নেন। এখন আপনি কি করবেন, স্লাইডারের মধ্যে বেশি কিছু থাকে না, জাস্ট ইমেজ থাকে, তো আপনি এর নিচে এখন একটা কন্টেন্ট দিবেন স্লাইডারের নিচে, তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, স্লাইডারের নিচে অবশ্যই লিখতে হবে না, স্লাইডারের নিচে। হ্যাঁ স্লাইডারটা কই আছে, ওই যে স্লাইডার এখানে শুরু হইছে এখানে এখানে শেষ হয়েছে, তাহলে আমি এখান থেকে একটা এন্টার করি, ডিপ ডিপ, আপনি নেবেন কি ক্লাস কন্টেন্ট, কন্টেন্ট কন্টেন্ট স্লাইডারের উপর আপনি কন্টেন্ট নেবেন, কন্টেন্ট কিবোর্ড কিনিস, হ্যাঁ এইগুলা ইয়েতে এই হ্যাশট্যাগ ধরা ঝামেলা হয়, কিবোর্ডে সহজ হয় টিপিং করা। ওকে কন্টেন্টে কন্টেন্ট হইল আপনি নিবি, কন্টেন্ট আমি তিনটা নিতে চাইতেছি, কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড মানে যেরকম ধরেন এখানে এরকম একটা, এখানে এরকম একটা, এখানে এরকম একটা, তিনটা নিব, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা দেন, আপনি ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিবেন, রেড দিবেন, হোয়াইট তো দেওয়া আছে, হোয়াইটের মধ্যে হোয়াইট হবে না, আচ্ছা যেহেতু কালার নিয়ে এখন কোনো মাথা ব্যথা নেই, উইথ
আচ্ছা এখানে ব্যাপার হলো আপনি 100% মধ্যে তিনটা উইজেট নিতে চাই, কন্টেন্ট নিতে চাইতেছেন, তাহলে 100 আপনি 30% করেন, 30 30 33 90 উইজ হবে 30%, যেহেতু তিনটা নিব। এখানে হবে তিনটা না, অনেক কাজ দেখতে পাবেন। তিনটা নেবেন না, তাহলে 30% করেন। আর হাইট, এটা হাইট নেন আপনি ধরেন 500 না দিয়ে 200 নেন, 200 পিক্সেল হাইট নেন, ঠিক আছে। কেবল হলে একটা মানে কন্টেন্ট হবে, একটা কন্টেন্ট হয়ে গেল, দেখছেন ছোট হয়ে আসছে না। এটাকে কিন্তু এটা এই যে মার্জিন ফাঁকা করে, রাখবো। মার্জিন করে ফাঁকা রাখবি, যে বল ফাঁকা, আমি উপরেটা কিভাবে রাখলাম? হ্যাঁ তুমি ওই যে মনে দাও মার্জিন টপ কন্টেন্টকে মার্জিন মার্জিন টপ 20 পিক্সেল। এটা আর একটু সরাবো নাকি না, এটা কেন সরাবেন কেন? আপনি এখানে আরেকটা দিবেন, এখানে আরেকটা দিবেন, যেমন ধরেন এরকম। তো এরকম করার জন্য আরো বিভিন্ন লাগবে। আরেকটা দিতে হবে, ফ্লোয়েট, আরেকটা নতুন কোড লেফট, এটা লেফটে যাচ্ছে যেহেতু নতুন কোড। তো এর মধ্যে আরেকটাই করতে হবে, নিতে হবে তিনটা code। ওটা ব্যাকগ্রাউন্ড লাগবে না, ফ্লোয়েট একটু না, এই যে এই কন্টেন্ট তো আমি একটা নিছি, আমি এটাই তিনটা যদি করি, তিনটাই কপি করলাম, তাই না? কিন্তু ফাঁকা ফাঁকা রাখবো। ফাঁকা ফাঁকা করবেন, টপে ই দিছেন আপনি, রাইট দিয়ে লেফট দিয়ে কিন্তু আপনি লেফটে তো নাই কিছু। আপনি যে এখানে ধরেন লাস্টেরটাকে ধরেন, ঠিক আছে, আচ্ছা মাঝখানেরটাকে ধরলেই তো হলো, মাঝখানটাকে ধরে লেফট। আচ্ছা এখানে আপনি রাইট দিয়ে দেখেন কি হয়, ফ্লোট লেফট দিছি, লেফট থেকে আসছে, রাইট দিয়ে দেখেন রাইট থেকে আসতেছে, ঠিক না? এটা লেফটই থাক। আর যদি কোনো ফ্লোট না দেন তাহলে এই যে নিচ দিকে আসতেছে সব। ফ্লোটটা দিতে পারবেন। ফ্লোট হলো কি, মানে এক পাশ থেকে আপনি যতটুকু জায়গা, আপনি যদি ফ্লোট লেফট করেন ওটা ই হয়ে হয়ে আসবে, মানে এইদিকে দিক হয়ে আসবে। এরকম তো অবিরত হ্যাঁ চলছে। চলতেছে, এদিকে লেফট দিয়ে চলতেছে। কত দিবেন? লেফট। এখন আমি মার্জিন দিব, মার্জিন কত দিব আমি বলেন দেখি, মার্জিন কোথায় দিব? মাঝখানে তো লেফট মার্জিন লেফটে দিব, এক্স, একটু হলো অন দিয়ে হবে, একটু লাগবে। ঠিক আছে। ফাইটার 25 দেন, ঠিক আছে। আপনি তাহলে কন্টেন্টকে মার্জিন লেফট 25 পিক্সেল, বড় ছোট সমস্যা হয় না। এখানে দুই স্কেল দিয়ে মাইপে দেখ সব সমানই আছে। ক্যাশ লক দেওয়া ছিল না ক্যাপস লক করতে হয়, ও বড় ছোট সমস্যা হয়, কিন্তু শেষেরটা তো এটা, এই জন্য সমস্যা হয়। লাল সূক্ষ্ম সূক্ষ্ম, করেন এই হচ্ছে শুয়ের মতো, ঠিক আছে। শুয়ের মতো এখানে কি কি জালে হলো, তাই ঢুকে। বিলয় দেখেন এখানে কি কি হলো, হেডার হলো, মেনু বার হলো, স্লাইডার হলো, কন্টেন্ট হইলো। একটা ওয়েবসাইটে তো এইগুলোই থাকে। একটা দেখ ওয়েবসাইটের স্ট্রাকচার কিন্তু চলে আসছে, আপনি যদি নিচে ইমেজ করেন, ইমেজ মানে পিকচার নিয়ে ইমেজ করেন, দেখেন চলে আসবে কিন্তু ইমেজিন করেন। আমি চলে এখানে একটা ইমেজ নিয়ে যেতে পারি, হ্যাঁ ইমেজ আছে, অবশ্যই। এখন কি আছে সব মানে কন্টেন্ট বাকি আছে। আচ্ছা এখন কন্টেন্ট, এখন আরেকটা কোশ্চেন আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হলো দেখেন এক নাগারে 1 2 3টা আগে কন্টেন্ট কিন্তু তিনটা মানে একসাথে আছে, হ্যাঁ। তো সেহেতু কি করবেন জানেন, যেহেতু একই কোড বারবার আছে, তো এটার কি একটা বাইন্ডিং এর ভিতরে নিয়ে আসেন, মানে তিনটাকে বাইধে দেন, একসাথে বাইধে দেন, যেহেতু তিনটা একসাথে আছে বারবার, এটা জিনিসটা খারাপ না? তো আপনাকে তিনটাকে একটা জিনিসের মধ্যে রাখে দেন, তাই না? তাহলে তিনটাকে একটা জিনিসের মধ্যে রাখতে কি করবেন,
আচ্ছা জাস্ট আমি এইটুকু একটু কপি করে নেই, সরি কাট করে নেই, নিয়ে ডিপ তো নিতে পারবে। ডিভ নেই, একটা ডিভ নিলাম, হুম, নিয়ে এখানে কোনো ক্লাস দিলাম না, ক্লাস না দিয়ে এর মাঝখানে আমি এই যে কন্টেন্ট গুলা দিয়ে দিলাম তিনটাই না নাকি একটা? তিনটে, দুই না একটা তো দিলা তুমি, ও তিনটাই। না এই যে তিনটা, এই দেখেন। তার মানে কি আমি বাইরে দিলাম, স্লাইডারের নিচেই কিন্তু আছে এই যে div, ঠিক না? তিনটাকে আমি মার্জ করে দিলাম, ও তাহলে ও জিনিসটা দিলে সুন্দর হবে, হলো না? দিলে হবে, হ্যাঁ একই। তাহলে জিনিসটা সুন্দর হলো না? হুম, এই জন্য এই স্ট্রাকচারের জন্য আমি এটা করলাম। এখন আমার কি করতে হবে, ফুটার নিতে হবে, শেষ করে দিই। ফুটার সবার নিচে থাকবে যে ফুট, হেডার টপ হেড ফুট ফুটার ছিল না নিচে। আগে? পা এই মিশনটা দেখো না, হেডার ফুটার। মাথার কাজে এই যে পেটের কাজে এটা হচ্ছে পা header, এটা করবে হচ্ছে না, footer। বডি করলে পা করবে না, মাথা আছে, বডি আছে, পাও নাই। পাগল করে দিই। আচ্ছা প্রশ্ন ভাই এটা হেডার এখান থেকে এটা ফুটার মানে জীবন শেষ। নিচের অংশ, নিচের অংশ না, এটা পরে। আচ্ছা দেখেন এখন আমি ফুটারটা কোথায় নিব, এটা বল দেখি মুক্তা। ফুটারটা হেডারের নিচে তো নিতে হবে। হেডার আপনি দেখেন কোথায় আছে, হেডার নিচে দিবেন না কোথায় নেবেন? হেডার নিচে তো হবে না, কারণ এই জায়গায় হ্যাঁ এইটার নিচে এটা করতে গেছে। বডির নিচে নিতে হবে ফুটার। না, বডির ভিতরেই তো সব থাকে, হ্যাঁ, বডির বডির নিচে ভিতরেই। নিলে তো সে বাইরে চলে গেল, সীমানার বাইরে চলে গেল। তাহলে তাহলে দিবেন একবার লাস্টে দিবেন নিচেরটা। হ্যাঁ এই যে এটা বললাম এখানে এই যে এই দেখেন এই ডিপটা, কিন্তু শেষ হইতে আরেকটা এই যে এটা কিন্তু কন্টেন্টের ডিপ, এই যে কন্টেন্টের ডিপ এখানে শেষ হয়েছে। আর এটা কোনটার ডিপ দেখেন, এটা কিন্তু যে কন্টেইনার, কন্টেইনারটা কোনটা, এই যে সাদাটা কিন্তু, ঠিক আছে? তার মানে কি কন্টেইনারটা তো আমার থাকবেই, কন্টেইনারের ভিতরে যেহেতু কাজ কন্টেনারের ভিতরে করতেছি। আর ডিমের নিচে ওই ইসের নিচে। তাহলে দেখেন এই যে এখানে এই যে যেহেতু এটা সবার মানে কন্টেইনার বাদে এটা সবার নিচে আছে, তার মানে আমার এখানে আরেকটা ডিপ নিতে হবে। ডিপটা কি হবে, ফুটার, ফুটার। হ্যাঁ স্লাইডার কন্টেন্ট, আপনি কন্টেন্টের নিচে নিতে হবে, কন্টেন্টের নিচে। হ্যাঁ এখানে ক্লাস হবে। ফুটারটা আপনি কি নেবেন, একটা ফুটারের ক্লাস নেন। ফুটার কেমন হবে দেখতে, ফুটার দেখতে কেমন হবে এটা বলতে হবে না? কেমন হবে? তাহলে কি হবে, ফুটার কালার দেন, কালার, ও ফুটার কালার ফুটার কালার কি দেওয়া যায়? ব্ল্যাক দাও না? ডট দিয়ে কালার। ব্ল্যাক ওটা দিলা কি? এই যে আমার অভ্যাস হইলো ওই বড় কিপ্যাড চাইবে তো। ব্যাকগ্রাউন্ড দেন এবারে একটা দিয়ে না ব্লু তো একবার দিছো যে এই কারণে না এই সমস্যা নেই। এই কারণে নাকি? কোনটা, ব্ল্যাক? এটা এই যেটা এই যে মানে এই ফুটার এই কারণে। ওটা গ্রিন অথবা কি আসবে এরকম একটা। গ্রিনের মতো, গ্রিনের উপর হালকা। আচ্ছা আপনি ব্যাকগ্রাউন্ড ব্লু হাইট নেন, এই যে হাইট নেন হলো 300 পিক্সেল, এই 300 আর 300 তো বেশি হবে না? উইথ নেন যে আমাদের 100%, টিউটোরিয়াল দেখবে তাই একটু মজা পেতে হবে না কাজ। উইথ 100%, এই টাকারই আছে সাথে। ঠিক আছে? উইথ 100% নেন, তাহলে কি হলো দেখেন আপনি ফুটারটা চলে আসবে। ফুটারটা এখানে আসার একটা কারণ আছে, তো উপরেটা একবার নিচে না তো মার্কস করে কন্টেন্টের উপরে একটা কি নিছি, হাইট নিছি 200 না, এই যে এখানে আরেকটা ক্লাস দিয়ে দিতে হবে। কেন? কারণ হলো কি, আমি যখন এই যে এটাকে এর মধ্যে নিয়ে এসে বসছি, ঠিক না? এই জিনিসটার কিন্তু কোনো নাই, হাইট নাই, ঠিক না? এই জিনিসটাকে একটা হাইট দিতে হবে না? তাহলে দেখেন এটা C1 নাম দেখলাম, এখানে জাস্ট একটা স্লাইডারকে হাইট দিচ্ছি নাকি? স্লাইডারকে না 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 দাঁড়ান, আমি বুঝাই দিচ্ছি। কন্টেন্টের নিচে হবে না এটা? হ্যাঁ কন্টেন্ট দুটা দাঁড়া আমি বুঝাই দিচ্ছি। এখন দেখেন এটার নিচে চলে আসবে, ঠিক আছে? আর একটু কমাতে হবে। এখন এই 200 না দিয়ে 300 দে।
50 না আর কমাতে হবে 40 240 খুব বাড়াবা নিচের ফুটারটা কিন্তু চলে আসছে। এখন আমি ওটা কিসের জন্য দিলাম দেখ, আমরা এই যে স্লাইডারের কিন্তু হাইট দিছি, এই জন্য স্লাইডারটা একটা হাইটে আছে। তারপরে স্লাইডারের নিচে কি নিছি, কন্টেন্ট, কন্টেন্টে তো একটা হাইট দিতেই হবে তাই না? কন্টেনারে শুধু কন লিখছে ওটা কন লিখলে হবে না ওটা কোন লিখলাম তারপরে লিখলে হবে, কন্টেন্ট 1 2 3 গ্লোবাল নেম এটা। ঠিক আছে, এই জানো এখন ফুটার পর্যন্ত চলে আসছে, দেখেন একটা ওয়েবসাইট রেডি, এইটু কি ওয়েবসাইট রেডি হয়ে গেল ছোট মোটো একটা। রেস্টটা পুশ করো হাত দেবে না করে আর নতুন করে কর। নতুন করে বুঝতে হবে না, আমি এটা দিয়ে করতেছি, রিপিট করলে বুঝতে পারবে। আচ্ছা প্রথম থেকে দেখি, আমরা প্রথমে এই যে দেখ HTML শুরু হলো, HTML শেষ হলো, ঠিক আছে? তারপরে হেড শুরু হলো, এই যে হেড শেষ হলো। হ্যাঁ, হেডের মধ্যে কি কি আছে, টাইটেল, লিংক। টাইটেল কোনটা, যেটা নাম উপরে থাকবে, যে ওয়েবসাইটের নামটা যেটা, ওটা হলো যে ওয়েবসাইট টাইটেল। তারপর আপনি লিংক করে নিলেন, সিএসএস এর সাথে লিংক করে নিলেন, স্টাইলটা করার জন্য সিএসএস এর সাথে লিংক করে নিলেন। তারপরে কি, বডি, বডি শুরু হয়েছে, বডি এখানে শেষ হয়েছে। বডিতে আমরা কি কি প্রপার্টিজ নিছি, বডিতে কি কি নিছি, মার্জিন 0, প্যাডিং 0, ফন্ট ফ্যামিলি নিছি, ফন্ট সাইজ নিছি, ব্যাকগ্রাউন্ড একটা কালারও নিছি, যেটা বডিতে শো করতেছে। এই যে বডি ব্যাকগ্রাউন্ড কালারটা, বডি কালার এই যে সিসিসি কালারটা শো করতেছে, ঠিক আছে? তো এখন এই বডির মধ্যে আবার কি নিছি দেখেন, একটা ডিভ নিয়ে একটা কন্টেইনার নিছি, ঠিক আছে? এই দেখেন কন্টেইনার, হ্যাঁ দেখেন কন্টেইনারটা, এই দেখেন আপনি এখানে স্ট্রাকচারটা দেখেন, এই যে কন্টেইনার শুরু হয়েছে, কন্টেইনার শেষ হয়েছে, ঠিক আছে? আর এই দেখেন এখানে কন্টেইনার, এই যে মানে নিচ দিয়ে যে সাদা কালারটা, কন্টেইনার থেকে শুরু হয়ে এই ফুটারের নিচে সাদা কালার এসে কিন্তু শেষ হয়েছে কন্টেইনারটা, ঠিক আছে? এই দেখেন কোডের স্ট্রাকচারটাও কিন্তু তাই, এই যে কন্টেইনার শুরু হয়েছে, কন্টেইনার শেষ হয়েছে। কন্টেইনারের মধ্যে কিন্তু হেডার, ফুটার, কন্টেন্ট, স্লাইডার সব কিন্তু এর ভিতরে, কন্টেন্টের ভিতরে। আচ্ছা যদি কিছু এখন ওর উপর লেখালেখি করা লেখালেখির ব্যাপারটা পরে দেখ, আগে স্ট্রাকচারটা হয়ে যাক, সেগুলো এর মধ্যেই হবে, এর মধ্যেই হবে। এখানে যত মানে যার মাঝখানে যেটা দিবি, এখানে তো পুরো স্ট্রাকচার করাই আছে। তুই যদি ফার্স্ট কন্টেন্ট, এই যে ফার্স্ট কন্টেন্ট, ঠিক আছে? এখানে ফার্স্ট কন্টেন্ট কোনটা আছে, এইটা উপরেরটা, উপরের মাঝখানে এটা, মাঝখানে এই যে ক্লিক কর, তারপরে এখানে কন্টেন্ট দে, ঠিক আছে? এখানে এটা কি সেকেন্ড কন্টেন্ট, সেকেন্ড কন্টেন্টে একটা কিছু দে, দিলি, ঠিক আছে? তারপর কি থার্ড কন্টেন্ট, থার্ড কন্টেন্টে তুই একটা দিলি, ঠিক আছে? এখন সেভ দে, দেখ আবার এই জিনিসগুলোকে আবার মার্জিন পেডিং দিয়ে তুই এদিক ওদিক নিয়ে যাইতে পারবি, বুঝলে? যেমন ব্যাকগ্রাউন্ডটাকে তুই এদিক ওদিক নিয়ে যাইতে পারছিস, তাহলে এটাকে ওদিক ওদিক নিয়ে যেতে পারবি না? অবশ্যই পারবি। ঝামেলা আছে এগুলোকে আবার লিংক টিংক করা, অনেক ক্লিক করলে যে ঢুকে যাওয়ার ভিতরে। আরে আগেই এত জিনিস, ঠিক আছে? এখন কি হলো, কন্টেইনার শুরু হলো, কন্টেইনার শেষ হইলো। কন্টেইনারের কি কি প্রপার্টিজ নিছি দেখেন, কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডটা নিতেই হবে, উইডথ নিছি 100%, সরি 80%, হাইট নিছি 900 পিক্সেল, মার্জিন 0 অটো। মার্জিন 0 অটোটা আমি ইউজ করছি কিসের জন্য, যাতে মাঝখানে চলে আসে, কন্টেইনারটা মাঝখানে চলে আসে। আমরা অল টাইম অটো ইউজ ট্রাই করব না, হ্যাঁ মার্জিন 0 অটো ইউজ করো, তাহলে মাঝখানে চলে আসবে, ঠিক আছে? ওটাই বুঝে। আর যারা কাজ দিবে ওরা কি যে হাইট ওয়েট কি বলবে না, হ্যাঁ বলে দিবে, সব বলে দিবে, কোন সেকশনের কত হাইট ওয়েট হবে সেটা সব বলে দিবে। বলে না দিলেও আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে এখানে ও তো আপনাকে একটা ডেমো সাইট দিবে, অটোমেটিক আপনি বুঝতে পারবেন। তারপরে কি হলো দেখেন, কন্টেইনারটা নিয়ে নিলাম, কন্টেইনারের ভিতরে কি আছে, হেডার, সবার উপরে যেটা হেডার, এই যে হেডার শুরু হয়েছে শেষ হয়েছে, হেডারের ক্লাস নিছে কি, এইটা, এই যে হেডার, হেডার কালার ব্যাকগ্রাউন্ড ব্লু উইথ হাইট, পজিশন রিলেটিভ দিছি, যাতে তার উপরে যেটা বসবে সে যেন ইজিলি নড়াচড়া করতে পারে, এই জন্য আমি পজিশন রিলেটিভ দিয়ে দিছি। যেহেতু ওর উপরে একটা কিছু বসবে, হেডারের উপরে অনেক কিছু বসবে,
তো যদি রিলেটিভ না করি তাহলে তো বসেই ওটা সমান থাকবে, আমি দিবো। একদম আঠার মতো লেগে থাকবে। ঠিক আছে, এই জন্য আমি পজিশন রিলেটিভ দিছি। তারপরে কি হলো, আপনাকে দিতে হবে, তারপরে আমরা কি নিছি, মেনু বার নিছি, তাই না? তাহলে এই মেনু বারটা কার মধ্যে নিছি, হেডারের মধ্যে। এই যে হেডার, তার মধ্যে এই যে মেনু বারটা নিছি। মেনু বারটা কই, এই যে মেনু বারটা নিয়ে নিছি। এটার ভিতরে হ্যাঁ, মেনু বার নিয়ে নিছি। হুম। তারপরে কি হইলো, তার নিচে কি আছে, স্লাইডার আছে। মেনু বার নিচে স্লাইডার। হ্যাঁ, এই যে স্লাইডারের অপশনটা, স্লাইডারের ডিপটা। তারপরে কি নিছি, কন্টেন্ট নিছি তিনটা, এই যে কন্টেন্ট, তিনটা কন্টেন্ট। ঠিক আছে, তারপরে কি আছে, ফুটার, সবার নিচে ফুটার। ইজি। আপনি যখন এটা এগুলো পারবো বুঝতে না। পারবেন, এই মানে জাস্ট এটা যদি বুঝতে পারেন যে কোনটা নিচে কোনটা হইতেছে, বা মার্জিন দিয়ে আমি এটা সরানোরা করতে পারতেছি, যদি আপনি এগুলা সরাইতে পারেন, নড়াইতে পারেন, তাহলেই তো শেষ, আর কিচ্ছু না। এগুলো তো পারবো ইনশাআল্লাহ। মানে সব ওয়েব ডিজাইনের সাথে এগুলোই পাই সিস্টেম। হ্যাঁ, ইজি আছে, আপনি যদি পড়ার এইটুকু সময় করতে পারেন, কঠিন লাগে। just এরকম। প্র্যাকটিস করলে যখন এটা তো না। নরমাল, আপনি ফ্রেমটা তৈরি করে নিতেছেন, যখন ফ্রেম তৈরি করবেন বিভিন্ন ইফেক্ট দিবেন, সিএসএস দিয়ে অ্যানিমেশন বানাবেন, অ্যানিমেশন হইতেছে এই টাইপের কাজগুলো, আবার ওগুলাতে এগুলো পারবো আজকে। ওগুলোর আগে আরো কাজ শিখা পারে না। গ্রাফিক্স ডিজাইন আগে। এগুলো মোটামুটি পারবো। ওগুলো কিছুই তো জানতে হবে না। আচ্ছা এগুলো পারবো। অ্যানিমেশন দেখা যাক। অ্যাডবিতে কালার না, ওগুলো তো অবশ্যই ওগুলা জানতে হবে। দেখ, ওগুলা শর্ট করে দিবি, সমস্যা কি? শর্টকাট রাস্তা কি এখনো চিনি নাই? এটাতে 5-6 বছর ধরে আছি এখানে। আচ্ছা কি কি আরো শিখবো? না, এটা এনাফ না, অনেক হয়ে গেছে না? না মানে এইটুকু যদি আপনি নেক্সট ক্লাসে এইটুকু যদি আমাকে দিতে পারেন, তাহলে এনাফ। ওকে পারবো ইনশাআল্লাহ। ঠিক আচ্ছা আছে? এটা অফ করো।